এই ড্রামার শুরুতে আমরা হিরোইনকে দেখতে পাই, তার নাম ন্যানি, আর সে একজন অ্যাক্ট্রেস। তো এখানে একটি ড্রামাতে কাজ করছিল, কিন্তু এই ড্রামার এন্ডিং একদমই ন্যানির কাছে ভালো লাগে না। মানে এতটাই বেশি ফালতু একটি এন্ডিং করেছে যে এটা কিনা কেউ পছন্দই করবে না। আর ড্রামাটি রিলিজ হওয়ার পর মানুষরা উল্টো আরও হিরোইনকেই গালি দিতে শুরু করবে। তাই ও এখানে নিজের একজন অ্যাসিস্ট্যান্টকে বলে যে গিয়ে বলো এই ড্রামাটার যেন এন্ডিংটা চেঞ্জ করে দেয়। বাট মেয়েটি বলে যে আমার হাতে কোনো কিছু নেই, আমি এটা বলতেই পারবো না। এইসব কিছুর কারণে ন্যানি তখন অনেক বেশি রেগে যায় আর এখানে উঠে পড়ে। তখনই ন্যানির মাথা ঘুরতে শুরু করে আর এখানে অজ্ঞান হয়ে যায়, কারণ ও 3 দিন ধরে একটানা কাজ করে যাচ্ছে, ঘুমানোর সময়ও পায়নি। বলতে গেলে এখানে ও মারাই যায়। এরপরে যখন ন্যানির জ্ঞান ফিরে আসে আর ও চোখ খোলার পর নিজেকে একটি অন্যরকম জায়গায় দেখতে পায়, আর ন্যানি খুব সহজেই বুঝতে পারে যে ন্যানি যে ড্রামাতে কাজ করছিল এখন ন্যানি সেই ড্রামার ভিতরেই চলে এসেছে। ন্যানি বলে সে এখানকার পরবর্তী কাহিনীগুলো ভালোভাবেই জানে। কিছুদিন পরই ন্যানির ড্যাডকে এখানে একজন রাইভাল হিসেবে ঘোষণা করা হবে আর তাকে মেরে ফেলা হবে। এমনকি এখানে ন্যানিকেও তখন গলার ফাঁস দিয়ে ন্যানিকে হত্যা করা হবে। বাট ন্যানি এটা কিছুতেই হতে দেবে না। তখন ন্যানির কাছে খবর আসে যে এখানে কাঙ্কবাহিনীরা ন্যানির সাথে দেখা করতে আছে। ন্যানিও মনে মনে বলে যে আসো আসো, তোমরা আমার সাথে দেখা করতে আসো, আমিও তো এখানে তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এখানে 3জন কাঙ্কবাহিনী চলে আসে ন্যানির কাছে। তারা ন্যানিকে বলে, একজন কাঙ্কবাইন এখানে ন্যানিকে বলে যে তুমি নিজের ক্রাইমটা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নাও, কারণ এখানে সবাই তোমাকে হাতে নাতে ধরেছে। সবাই জানতে পেরেছে তুমি এই ছেলেটির সাথে এক রুমে ছিলে। তাই এখন তাড়াতাড়ি নিজের ভুলটা স্বীকার করে নাও, আর তুমি যে ভুল করেছো এর জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমনকি এখানে তো 2জন দাসীও চলে আসছিল ওর গলাতে ফাঁস লাগানোর জন্য। বাট এখানে ন্যানি ওদেরকে এত জোরে কিক মারে যে ওরা একদম পুরো আকাশে পেপারের মতন উড়ে যায়। এইটা দেখে বাকিরা তো একটু ভয় পেয়ে যায়। ড্যানি বলে যে তোমরা থেমে গেলে কেন, তোমরাও আসো, তোমাদেরকেও আমি এরকম অভাবে উড়িয়ে দেব। আর তোমাদের সাহস কিভাবে হয় এখানে আমাকে মৃত্যুদণ্ড দিতে চাও? আমি এখানে তোমাদেরকে উল্টো মারধর করবো। আর ও যখন এখানে চাবুক দিয়ে মারতে নেবে তখনই হাত থেমে যায়। এখানে ম্যাজিস্ট্রেট এসেছে, ওর হাত ধরে নেয়। আর এখানে সবাই তখন ম্যাজিস্ট্রেটকে দেখতে থাকে। এখানে আমরা ডায়না নামে একটি মেয়েকে দেখতে পাই। সে ম্যাজিস্ট্রেটকে এসে বলে, ডায়না ম্যাজিস্ট্রেটকে বলে আপনি তো সব কিছুই জানেন, এখন একে শাস্তি দিন। তখন ন্যানি বলে যে তুমি ম্যাজিস্ট্রেটের সামনে এরকমভাবে কথা বলা বন্ধ করো আর ওর কাছ থেকে দূরে থাকো। বাট এখানে উল্টো ম্যাজিস্ট্রেট ন্যানিকেই ধমক দেয় আর এত জোরে ওকে চুপ থাকতে বলেছিল যে সব থুতুগুলো চলে যায় ন্যানির মুখে। ন্যানি বলে তুমি কত বেশি বাজে, এরকমভাবে কেউ কারো মুখে থুতু দেয়? আর এখানে ম্যাজিস্ট্রেট বলে যে তোমাকে হাতে নাতে ধরা গিয়েছে এই ছেলেটির সাথে। ছেলেটি এখানে মিথ্যে কথা বলে যে আসলে ন্যানি একা ফিল করছিল, তাই আমাকে বলেছিল যেন আমি তার একাকিত্ব দূর করি। এমনকি আমার কাছে তো এর প্রমাণও রয়েছে, দেখুন ওনার একটি ড্রেস আমার কাছেই রয়ে গিয়েছে। ডায়না তখন এটা সবাইকে দেখায়। ন্যানি বলে যে এটা কি আমার, তোমরা তাই মনে করো? একদমই না, এটা আমার বডির সাইজে একদমই হবে না। বিশ্বাস না হলে এটা আমি তোমাদেরকে আমার বডিতে ধরে দেখাচ্ছি। এরপরে বলে যে এটা তো আমার না, তাহলে কি এটা ডায়নার হবে? কারণ এইটার সাইজ একদম পুরো ডায়নার সাইজের মতন। তখন ডায়না নিজেই ভয় পেয়ে যায় আর ওটা নিজের কাছে রেখে দেয়। ম্যাজিস্ট্রি বলে তুমি অন্যায় করেছো, এর জন্য আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। তখন তো ন্যানি চিৎকার করে বলে এটা কিছুতেই হবে না। আর এখানে ও তো তখন ওই ড্রেসটা ম্যাজিস্ট্রির মুখের উপরেই ফেলে দেয়। ম্যাজিস্ট্রি এই কারণে অনেক রেগে যায় আর রেগে এখানে ন্যানির গলায় চেপে ধরে। ন্যানিকে বলে আমি তোমাকে নিজের হাতে মেরে ফেলবো। আর ও যখন ন্যানিকে এরকমভাবে হার্ট করছিল তখন তো ন্যানি অনেক বেশি হার্ট উঠে থাকে। তখন এখানে একটি সিস্টেম ওপেন হয়ে যায়। তবে এই সিস্টেম ন্যানির সাথে কথা না বলে এখানে ম্যাজিস্ট্রির সাথে কথা বলে। ম্যাজিস্ট্রিকে জানায় যে তুমি যদি এখানে তোমার ওয়াইফকে এরকমভাবে হার্ট করো, মানে ওকে যদি 1 ইঞ্চিও তুমি ব্যথা দাও, তাহলে তোমার অনেক বেশি হার্টে পেন হবে। আর যদি এরকম পেন বেশি হতে থাকে তাহলে এখানে ম্যাজিস্ট্রেট হার্ট অ্যাটাক করে মারা যাবে। হার্টে পেন হওয়ার কারণে ম্যাজিস্ট্রেট এখানে ন্যানির উপরে পড়ে যায়। ন্যানি বলে যে তুমি তাড়াতাড়ি আমার উপর থেকে সরো, তুমি অনেক বেশি ভারী। আর এখানে ম্যাজিস্ট্রেট তখন রেগে বলে যে কে এখানে কথা বলছো, আমার সামনে চলে আসো। বাট এখানে তো বাকিরা অন্য কোনো কিছু দেখতেই পায় না। আর ম্যাজিস্ট্রেট বলে কি তোমরা এখানে আমার সাথে মজা শুরু করে দিয়েছো? আমি এটা কিভাবে বিশ্বাস করবো যে এই মেয়েটিকে হার্ট করলে আমি নিজেই ব্যথা পাবো? আবারও ন্যানিকে হার্ট করতে নিয়েছিল, বাট তখন ওর নিজেই হার্টে অনেক বেশি পেন হতে থাকে। আর এমনটি করার কারণে ও তো অনেক বেশি দুর্বল হয়ে পড়ছিল। আর এখানে সিস্টেম বারবার বলে যে তোমাকে তো আমি বলেই দিয়েছি যে ন্যানিকে একটু হার্ট করতে পারবে না, যদি এমনটি করো তাহলে তুমি নিজেই মারা যাবে। কিন্তু ম্যাজিস্ট্রেট এটা বিশ্বাস হয় না, বারবার উঠছিল এখানে ন্যানিকে মেরে ফেলার জন্য। বাট ও ন্যানিকে টাচও করতে পারে না, নিজেই অনেক বেশি ব্যথা পায়। তাই অনেক বেশি রেগে যায় আর বলে যে তাড়াতাড়ি আমার সামনে চলে আসো, কে এখানে এইসব উল্টাপাল্টা কথা বলছো? বাট বাকি সবাই অবাক হয়ে যায়। আর এখানে তখন ম্যাজিস্ট্রেট বাধ্য হয়ে বলে এই মেয়েটিকে তোমরা কেউ কোনো কিছুই করবে না, একে ছেড়ে দাও। আর কাঙ্কবাইনরা এই ঘোষণা শোনার পর অবাক হয়ে যায়। উল্টো এখানে ওই ছেলেটিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
যেই ঘোষণা শুনে বাকি ৩ কাঙ্কবাইন অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখানে ম্যাজিস্ট্রেট এমনভাবে ঘুরিয়ে ন্যানিকে কোলে উঠিয়ে নেয় যে কাঙ্কবাইন ৩ জন এখানে পড়ে যেতে নিচ্ছিল। এরপরে ওখান থেকে ম্যাজিস্ট্রেট নিয়ে আসে ন্যানিকে। কিন্তু ও ন্যানিকে ধপাস করে মেরে ফেলে দেয়। আবারও এখানে ন্যানিকে মেরে ফেলার চেষ্টা করে। বাট এমনটি করার কারণে ও নিজে অনেক বেশি ব্যথা পাচ্ছিল। তখন বলে ন্যানি যে, "আপনি মনে হয় অনেক বেশি দুর্বল। আমি কি এখানে ডক্টরকে ডেকে নিয়ে আসবো?" বাট ম্যাজিস্ট্রেট ওর উপরে চিৎকার করে। তাই তো ন্যানি অনেক বেশি ভয় পেয়ে যায় আর দূরে বসে থাকে। এখানে বারবার ম্যাজিস্ট্রেট চাচ্ছিল ওকে মেরে ফেলবে আর ন্যানি অনেক বেশি ভয় পায়। তাই তো এখান থেকে দৌড়ে বের হয়ে যায়। একটু পরে ভিতরে একজন ডক্টর চলে আসে ম্যাজিস্ট্রেটকে চেক করার জন্য। বাট এখানে তো ম্যাজিস্ট্রেটকে চেক করার পর সেরকম কোনো প্রবলেমই পায় না। বলে, "আপনি একদমই ঠিক আছেন।" এটা শোনার পর ম্যাজিস্ট্রেট অনেক বেশি রেগে যায়। তখন সিস্টেম বলে, "আমি তোমাকে কতবার বলেছি ন্যানিকে হার্ট করবে না। আর এখন তুমি ন্যানিকে খুশি করার জন্য আজ ন্যানির জন্য অনেক সুন্দরভাবে একটি ডিনারের আয়োজন করবে।" ম্যাজিস্ট্রেট বলে, "আমি ওর জন্য ডিনারের আয়োজন করবে?" আর ন্যানিকে ভিতরে আসতে বলে। ন্যানি যখন শুনতে পায় যে ওকে এখন ম্যাজিস্ট্রেট ভিতরে যেতে বলছে তখন তো ভয় পেয়ে এখান থেকে দৌড় লাগায়। ম্যাজিস্ট্রেটও রেগে তখন গার্ডদেরকে অর্ডার দেয় যে ওই মেয়েটি কোথায় গিয়েছে, ওকে এক্ষুনি ধরে আমার সামনে নিয়ে আসো। আর ম্যাজিস্ট্রেট এখানে বুঝতেই পারে না যে ওর সাথে এরকমভাবে কে কথা বলছে। যাই হোক, বাইরে আমরা ন্যানিকে দেখতে পাই। ওখান থেকে দৌড়ানোর সময় হঠাৎ করে ডায়নার সাথে ধাক্কা খেয়ে যায়। তো ডায়না বলে যে, "তুমি কি চোখে দেখতে পারো না, অন্ধ?" ন্যানি বলে, "তুমিও কি চোখে দেখতে পারো না, আমাকে ধাক্কা দিয়েছো?" এরপর ডায়না বলে, "ওখানে ম্যাজিস্ট্রেট তোমাকে কোনো করার শাস্তি দেয়নি, কারণ তোমার ড্যাড অনেক উপরের পদে রয়েছে আর তার অনেক বেশি পাওয়ার, এই কারণে তোমাকে কিছুই বলছে না। বাট এর পরের বার তুমি বাঁচতে পারবে না।" তখন এখানে ন্যানি মনে করে যে এই ডায়না শয়তান মেয়েটি আসলে ওকে গলায় ফাঁসি দিয়ে হত্যা করে ফেলবে। ন্যানি মনে মনে বলে, "এবার আমি ডায়নাকেই বেশি মারবো।" এইটা বলার সাথে সাথে ও ডায়নাকে একের পর এক থাপ্পড় মারতে শুরু করে। এমনকি ডায়নাকে তখন মাটিতেও ফেলে দেয় আর ডায়নার উপরে উঠে পড়ে। এরপর ডায়নাকে অনেক বাজেভাবে মারধর করছিল। একটু পরে দেখা যায় ও তো ডায়নাকে একদম কাপড় ধোয়ার মতন করে এখানে ধুতে শুরু করেছে। একটু পরে ন্যানি শান্ত হয়ে যায় কারণ ও ক্লান্ত হয়েছে। আর ডায়না এখানে বলে যে, "তুমি আমাকে এরকমভাবে মারধর কেন করছো? আর দেখো তুমি আমার চুলের কিরকম অবস্থা করেছো।" ডায়না বলে, "ওই দিকে তাকাও, তোমার ভিউয়ার্সরা তোমাকে দেখার জন্য অপেক্ষা করছে।" আর এখানে দেখুন ডায়না চিৎকার করে বলে, "তুমি আমার ফেসের ১২টা বাজিয়ে দিয়েছো, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। আমি এক্ষুনি ম্যাজিস্ট্রেটকে গিয়ে বলবো যে তুমি আমাকে এরকমভাবে মারধর করেছো। দেখবে তোমাকে কিছুতেই ছাড়বে না, তোমাকে মৃত্যুদণ্ড দেবে।" আর ডায়নার ফেস তো আসলেই একদম পুরো নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা ভিতরে ম্যাজিস্ট্রেটকে দেখতে পাই। এখনো ওই সিস্টেমের কথাই ভাবছিল। তখনই ডায়না এখানে আসে আর বলে, "ম্যাজিস্ট্রেট দেখুন, ওই ন্যানি আমাকে কত বাজেভাবে মারধর করেছে। আপনি ওকে শাস্তি দিন।" বাট এখানে তো ম্যাজিস্ট্রেট প্রথমেই সিস্টেমের কারণে অনেক বেশি বিরক্ত হয়েছিল। তাই এখানে বলে যে, "ও তোমাকে কেন মারবে? হয়তোবা তুমি আগে ওকে কোনো কিছু বলে উস্কিয়ে দিয়েছো, তাই তোমাকে মারধর করেছে। এখন এখান থেকে যাও।" ডায়না বলে যে, "আপনি কি দেখতে পারছেন না? দেখুন আমার মুখ এখানে ফুলে গিয়েছে, এখানেও ফুলে গিয়েছে।" তখন ম্যাজিস্ট্রেট বলে, "তোমার মুখের কোনো কিছুই হয়নি। আর যেরকমই হোক না কেন একদমই ঠিক আছে। তোমার কথাবার্তা আর তোমার আচরণ দেখে মনে হচ্ছে যে তোমার কোনো কিছুই হয়নি। তাই আমার চোখের সামনে থেকে সরে যাও।" পরের সিনে ন্যানিকে দেখানো হয় তার দাসীর সাথে। এখানে ন্যানি ভাবছিল ওকে এখানে কে সাপোর্ট করবে। ওকে সবসময় এখানে অনেক বেশি সতর্কভাবে থাকতে হবে আর কারো জালে একদমই ফাঁসবে না। তখন এখানে দাসী বলে, "কিন্তু ম্যাজিস্ট্রেট তো আপনার অনেক বেশি খেয়াল রাখে আর আপনাকে দেখিয়ে রাখবে।" এরপরে বলে যে, "আপনার ড্যাড আপনার জন্য একটি চিঠি পাঠিয়েছে।" ন্যানি চিঠি ওপেন করে যেখানে কিনা রক্তের মাখানো একটি হাতের ছাপ ছিল। এটা দেখার পর ন্যানি বলে যে, "ড্যাড আমাকে আবারও ভয় দেখানোর জন্য এইসব কিছু পাঠাতে শুরু করেছে, বাট আমি একদমই ভয় পাবো না। আর এই পৃথিবীতে এমন কোনো কিছুই নেই যেটা দেখে কিনা আমি ভয় পাবো। আর আমি ওনার এমন অবস্থা করবো যে কখনো এরকম ভয় দেখানোর জিনিস আর পাঠানোর সাহসও দেখাবে না।" তখনই এখানে ম্যাজিস্ট্রেট চলে আসে। ন্যানি জিজ্ঞাসা করে যে, "আপনি আমার এখানে কেন এসেছে?" ম্যাজিস্ট্রেট বলে, "তুমি আমার সাথে চলো।" এরপরে তো ডিনারের জায়গায় নিয়ে আসে আর বলে, "এই ডিনারটা আমি তোমার জন্য আয়োজন করেছি।" ন্যানির একদমই বিশ্বাসই হয় না যে এই রুড ম্যাজিস্ট্রেট ওর জন্য ডিনারের আয়োজন করেছে। মনে মনে তো অনেক বেশি খুশি হয়ে যায় এইসব খাবারগুলো দেখে। বাট এখানে ম্যাজিস্ট্রেট অনেক বেশি রেগে ওর দিকে তাকিয়ে থাকে। একটু পরে এখানে ডায়না চলে আসে। ডায়নাকে দেখার পরে বলে ন্যানি যে, "তুমি এখানে কি করতে এসেছো?" ডায়না বলে, "আমিও তোমাদের সাথে একটু ডিনার করতে এসেছি। এটা কি আমি করতে পারি না?" আর এখানে ডায়নাকে একটু রাগানোর জন্য ন্যানি তখন ম্যাজিস্ট্রেটকে ইশারা করে বলে যে, "আপনি আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিন।" ম্যাজিস্ট্রেট এটা কিছুতেই করতে চায় না। বাট সিস্টেম বলে যে, "ও যখন বলছে তাহলে তোমাকে এটা করতেই হবে। তুমি নিজের হাতে এখানে ন্যানিকে খাবার খাইয়ে দেবে।" আর ম্যাজিস্ট্রেট তখন না চাইতেও খাবার উঠিয়ে নেয়। এইটা দেখার পর ন্যানি বলে অডিয়েন্সদেরকে যে, "তোমরা দেখছো এখানে রুড ম্যাজিস্ট্রেট আমাকে খাবার খাইয়ে দিতে চাচ্ছে।" তখন ডায়না ম্যাজিস্ট্রেটকে বলতে থাকে যে, "আপনি কিছুতেই ওকে খাবার খাইয়ে দেবেন না।" বাট এখানে ম্যাজিস্ট্রেট তখন ন্যানিকে খাবার সত্যিই খাইয়ে দেয়।
সিস্টেম বলে ম্যাজিস্ট্রেটকে যে তুমি অনেক ভালো একটি কাজ করেছো। এদিকে ডায়না তো এসব কিছু দেখার পর অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। ওকে আরো বেশি জেলাস ফিল করানোর জন্য ন্যানি বলে, ম্যাজিস্ট্রেট আমি ওই খাবারটিও খেতে চাই, আপনি আমাকে ওটাও খাইয়ে দিন। ডায়না বারবার মানা করতে থাকে, বাট এরপরেও ম্যাজিস্ট্রেট আবারও এখানে ন্যানিকে খাইয়ে দেয়। এইসব কিছু দেখার পর ডায়না আরো বেশি রেগে যায়। ম্যাজিস্ট্রেটকে বলে, আপনি এরপরে আর ওকে কিছুতেই নিজের হাতে খাবার খাইয়ে দেবেন না, দরকার পড়লে আমি ওকে খাবার খাইয়ে দেবো। এখানে তো ন্যানি অনেক বেশি লাফাতে শুরু করে দেয়, মানে ও অনেক বেশি খুশি। এরপর এখানে ম্যাজিস্ট্রেট দেখতে পায় ন্যানির ঠোঁটে খাবার লেগে রয়েছে, তাই তো ওটা আবার নিজের হাতে পরিষ্কার করে দেয়। তখন তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপরে তারা দুজনে ওখান থেকে চলে যায়। আর এখানে ন্যানি তখন একাই বসে বসে ভাবছিল যে হঠাৎ করে কি এমন হয়েছে ম্যাজিস্ট্রেটের, যার কারণে আমার এত বেশি কেয়ার করছে, আমার জন্য ডিনারের আয়োজনও করেছে। এর পিছনে এমন কি কারণ থাকতে পারে। দাসী এসে বলে, আপনার তো কপাল খুলে গিয়েছে, ম্যাজিস্ট্রেট আপনার কত বেশি কেয়ার করে, আমার মনে হয় উনি আপনাকে লাইক করে। এখানে বলে ন্যানি যে তুমি তোমার এইসব ভুলভাল চিন্তাগুলো মাথা থেকে দূর করো, এর পেছনে অবশ্যই অন্য কোনো কারণ রয়েছে। এরপর আমরা ডায়নাকে দেখতে পাই একজন রানীর কাছে এসে কান্নাকাটি করছিল, আর এখানে অনেক বাজে বাজে কথা বলতে থাকে ন্যানির সম্পর্কে। ন্যানি আপনাকে নিয়ে বাজে কথা বলেছে, আর আমি যখন এর প্রতিবাদ করতে গিয়েছি তখন আমাকে দেখুন কিরকম বাজেভাবে মারধর করেছে, আর আমার মুখটাও এখনো ফুলে রয়েছে। রানী এসব কিছু শোনার পরে বলে, ন্যানির এত সাহস বেড়ে গিয়েছে, ওকে তো এখন শিক্ষা দিতে হবে, আর আমি প্রথমে ওর দাসীর থেকে এটা শুরু করব। অন্যদিকে আমরা ম্যাজিস্ট্রেটকে দেখতে পাই, তার অ্যাসিস্ট্যান্ট এসে জানায়, জংকং এর সম্পর্কে জানতে পেরেছি, মনে হচ্ছে সে কিছুদিন পরই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে, আর জংকং হচ্ছে ন্যানির ড্যাড। এখানে ম্যাজিস্ট্রেট বলে, ওই মেয়েটির ওপরেও নজর রাখো, ওর কথাবার্তাগুলো শোনার পর আমার কেন জানি এমনটি মনে হয় যে ও নিজের ড্যাডের সাথে জড়িত রয়েছে। এইদিকে আমরা দেখতে পাই ন্যানিকে, ও তো ঘুমিয়েছিল, বাট হঠাৎ করে ঘুমের ভিতর থেকে নিচে পড়ে যায়, তখন বারবার জ্যানকে ডাকতে শুরু করে। একটু পরে এখানে অন্য আরেকজন দাসী আসে, তাকে দেখার পর জিজ্ঞাসা করে ন্যানি জ্যান কোথায়। দাসী বলে, জ্যানকে আসলে রানীর কিছু দাসী এসে জোর করে এখান থেকে নিয়ে চলে গিয়েছে, দেখে মনে হচ্ছে ওনারা অনেক বেশি রেগে রয়েছে। এইগুলো শোনার পর ন্যানি তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে পড়ে। সামনে ম্যাজিস্ট্রেট আসে, ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে, বাট ও তো ম্যাজিস্ট্রেটকে পাত্তা না দিয়ে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায়। আর এখানে দাসী তখন ম্যাজিস্ট্রেটকে সব কথাগুলোই বলে। এইদিকে আমরা ভিতরে দেখতে পাই জ্যানকে, ওকে অনেক বাজেভাবে এখানে মারধর করা হচ্ছিল। তখনই ভিতরে ন্যানি আসে আর বলে, তোমরা সবাই থেমে যাও, কেউ একটুও সাহস করবে না আমার দাসীকে আঘাত করার। আর এখানে জ্যানকে বাঁচাতে চলে যায়। তখন জ্যান বলে, আপনি এখানে কেন এসেছেন, আপনার এখানে আসা আমার একদমই ঠিক হয়নি। তখন রানী আর ডায়না এখানে আসে। রানী বলে যে তোমার সাহস কিভাবে হয়, আমার দাসীদেরকে এরকম ভাবে দূরে সরিয়ে দাও, আর তুমি যেহেতু এখানে চলে এসেছো তাহলে এখন তোমাকেও শাস্তি পেতে হবে। ন্যানি বলে যে তোমরা কেউ এখানে জ্যানকে মারতে পারবে না, এমনকি একজন দাসীকে ও কিক মেরে দূরে সরিয়েও দেয়। রানী তখন এখানে আদেশ দেয় যে দাসীর সাথে এখানে তোমরা ন্যানিকেও চাবুক মারো, আর এখানে তারা তখন ন্যানিকেও চাবুক মারতে শুরু করে। বাট প্রথমেই ন্যানির ফেসে অনেক বাজেভাবে আঘাত করে, বাট এরপরও ন্যানি এখান থেকে কোথাও চলে যায় না, বারবার নিজের দাসীকেই বাঁচানোর চেষ্টা করছিল। অন্যদিকে আমরা ম্যাজিস্ট্রেটকে দেখতে পাই কাজের জন্য বাইরে যেতে চাচ্ছে, বাট হার্টে অনেক বেশি পেন হতে থাকে। তখন ভালো করে বুঝতে পারে ন্যানি হয়তো কোনো বিপদে পড়েছে, আর ওকে কেউ হয়তো বা হার্ট করছে। এইদিকে অনেক চাবুক মারা হয়েছে ন্যানিকে, আর ডায়না তো এইসব কিছুর মজা নিয়েছিল। ন্যানিকে যখন তারা আরো বেশি মারধর করবে এই সময় ভিতরে ম্যাজিস্ট্রেট আসে আর বলে যে থেমে যাও, কেউ এখানে ন্যানিকে একটু আঘাত করবে না। কুইন আর ডায়না তারা দুজনে এখানে ম্যাজিস্ট্রেটকে বলে যে আপনি এখানে একদমই আসবেন না, আর তখনই উঠে পড়ে ন্যানি। এরপরে তো ওই দুজন মেয়েকে একের পর এক থাপ্পড় মারতে শুরু করে। ডায়না বলে যে তুমি ওদেরকে কেন মারছো, এখন আমরা তোমাকে আরো বেশি শাস্তি দিতে পারবো। তখন ন্যানি বলে যে দাঁড়াও, আমি তোমাদের দুজনকেও ভালোভাবে শিক্ষা দিচ্ছি। তখন ও তো এখানে কুইন আর ডায়না তাদের দুজনকে মারার জন্য দুজনকে ধাওয়া করতে থাকে। ওরা দুজনেও তখন পাগলের মতন দৌড়াতে শুরু করে ন্যানির হাত থেকে বাঁচার জন্য। ডায়না বলে, ম্যাজিস্ট্রেট প্লিজ এখানে ন্যানিকে শাস্তি দিন। বাট তখনই সিস্টেম ম্যাজিস্ট্রেটকে বলে, তুমি এখানে ন্যানিকে একদমই শাস্তি দিতে পারবে না, আর ন্যানিকে তুমি থামাতেও পারবে না, বরং তুমি এখানে তোমার বিউটিকে খুঁজে বের করো। উত্তরে ম্যাজিস্ট্রেট বলে, আমি তো নিজে অনেক বেশি কনফিউজড, এখানে আমি ওকে কিভাবে খুঁজে বের করব। এরপরে ম্যাজিস্ট্রেট ওদেরকে থামতে বলে, আর এখানে একজন বডিগার্ডকে নিয়ে আসে, বলে যে যে এখানে ভুল করেছে তাকে থাপ্পড় মারো। এটা শোনার পর ন্যানি তখন চিৎকার করে বলে, এই লোক তুমি একদমই আমার সামনে আসবে না, আর আমাকে মারার চেষ্টাও করবে না। বাট এখানে তখন ওই বডিগার্ড চলে যায় ডায়নার কাছে, আর ডায়নাকে থাপ্পড় মারে। ম্যাজিস্ট্রেট বলে, ডায়না তুমি অনেক ভুল কাজ করেছো, আর এই জন্য তোমাকে কাঙ্কোবাইনের র্যাঙ্কিং থেকে 3 ধাপ নামিয়ে দেওয়া হয়েছে।
এইসব কিছুতে ন্যানি অনেক খুশি হয়ে যায়। দাসী বলে, এখন আমরা এখান থেকে চলে যাব। তখনই হঠাৎ করে ন্যানির মাথা ঘুরতে শুরু করে, দুর্বল হয়ে পড়ে। এটা দেখে ম্যাজিস্ট্রেট এখানে আবারও ন্যানিকে কোলে উঠিয়ে নেয়। ন্যানি শুধু হাঁ করে ম্যাজিস্ট্রেটকে দেখতে থাকে। তো এরপরে আবারও রুমে নিয়ে আসে, আগের মতন করে বেডে ফেলে দেয়। এরপরে বলে, এখন তাড়াতাড়ি নিজের ড্রেস খুলতে শুরু করো। ন্যানি অবাক হয়ে বলে, আমি আমার ড্রেস কেন খুলবো? বুঝতে পেরেছি, তুমি আমার এখানে ফায়দা উঠাতে চাচ্ছ, আর তুমি এই কারণে আমার ড্রেস খুলতে বলছো। ম্যাজিস্ট্রেট বলে, তুমি দেখতে এত বেশি বিউটিফুল না যে আমি তোমার কাছে যেতে যাবো আর তোমার ফায়দা উঠাবো। ন্যানি বলে, আমি তো ভালো করেই বুঝতে পেরেছি, আর তুমি তো এখানে আমার কাছে আসতে চাচ্ছ, তাহলে একটু দূরে সরে যাও, আমি আমার ড্রেসটা এই সুযোগে খুলে নেব। ম্যাজিস্ট্রেট বলে, তুমি একদমই ভুল চিন্তা ভাবনা করছো, ওখানে তোমাকে চাবুক দিয়ে আঘাত করা হয়েছে, তাই আমি তোমার আঘাতটা দেখতে চাচ্ছি আর ওখানে মলম লাগিয়ে দেব। তখন ন্যানি বলে, এইটা করার কোনো দরকার নেই, শুধু শুধু বাহানা খুঁজছেন আমার কাছে আসার, বুঝতে পেরেছি। আর বডি হচ্ছে আমার, আমি ব্যথা পেয়েছি, আমি নিজে মলম লাগাবো, তাহলে আপনাকে কেন দেখাবো? ম্যাজিস্ট্রেট বলে, কথা না বাড়িয়ে তোমাকে আমি যা করতে বলেছি করো। বাট এখানে তো ন্যানি বলে, আমি কিছুতেই আমার ড্রেস খুলবো না। তখন ম্যাজিস্ট্রেট এখানে ওর হাত দুটোই বন্ধ করে ফেলে আর যেন লাফাতে না পারে। এরপরে বলে, তুমি নিজেই খুলবে নাকি আমি বাধ্য হয়ে খুলে দেবো? আর এই কারণে বাধ্য হয়ে তখন ন্যানিকে ড্রেস খুলতে হয়। এখানে ম্যাজিস্ট্রেট ওর আঘাত পাওয়ার জায়গাগুলোতে মলম লাগিয়ে দেয় আর জিজ্ঞাসা করে, তুমি ব্যথা পাচ্ছ না তো? ন্যানি বলে, একদমই না। আর এরকম ভাবে ও ন্যানির কেয়ার করছিল, তাই এখানে ম্যাজিস্ট্রেটের একটু পয়েন্ট বাড়তে শুরু করে। এরপরে তো ন্যানি হঠাৎ করে আবার ওখানে শুয়ে পড়ে, আর এমন অদ্ভুতভাবে শুয়ে পড়েছিল যে এইসব কিছু ম্যাজিস্ট্রেট দেখার পরে বলে, এই মেয়েটি আসলে অনেক বেশি বিরক্তিকর। আর এখন তো ওর সন্দেহ হচ্ছিল ন্যানির ওপরে, যে ন্যানি ওর ড্যাডের সাথে মিলে কি প্ল্যান তৈরি করছে। ভিতরে একটি ছেলেকে নিয়ে আসে আর তাকে বলে, আমার প্যালেসে এখন ন্যানির থাকার ব্যবস্থা করে দাও। যেটা শোনার পর ছেলেটি অনেক অবাক হয়ে যায় আর মনে মনে বলে, আজ পর্যন্ত ম্যাজিস্ট্রেট তার প্যালেসে কোনো কাঙ্কবাইনকে নিয়ে যায়নি, এই মেয়েটি প্রথম যাকে কিনা ম্যাজিস্ট্রেট নিজের সাথে করে নিয়ে যেতে চাচ্ছে। এইদিকে ম্যাজিস্ট্রেট তো ন্যানিকে এই কারণে নিয়ে যাবে যাতে করে ন্যানির উপরে আরো ভালো করে নজর রাখতে পারে। তো পরের সিনে আমরা ন্যানিকে দেখতে পাই আয়েশ করে বসে রয়েছে আর ওর সামনে অনেক বেশি সোনা দানা রয়েছে। এই সব কিছু ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এসেছে। এখানে জ্যান বলে, আপনি অনেক লাকি যে ম্যাজিস্ট্রেট সবাইকে রেখে আপনাকে বেছে নিয়েছে। তখন এখানে ন্যানির ড্যাড দেখা করতে আসে আর ন্যানি তো প্রথমেই তার ড্যাডের মুখের উপরে থুতু ফেলে দেয়, যেটা দেখার পর জ্যান অবাক হয়ে যায়। মনে মনে বলে, এর আগে তো কখনোই ন্যানি এমনটি করতে পারতো না তার ড্যাডের সাথে, হঠাৎ করে কি এমন হয়েছে, নিজেকে অনেক বেশি চেঞ্জ করে ফেলেছে। ড্যাড এখানে ন্যানিকে বলে, আমি তোমার সাথে একা কিছু কথা বলতে চাই, তাই জ্যানকে এখান থেকে চলে যেতে হয়। এরপর ড্যাড এখানে বলে, ন্যানিকে তুমি আমার কথা মতন এখানে কাজ করবে, আর তুমি এখন আমার কথা মতন এটি ডিফেন্স ম্যাপ চুরি করবে। যদি এমনটি না করো তাহলে তোমার মমকে আর জীবিতও দেখতে পারবে না। এখানে তো ন্যানি রেগে যায় আর ওর হাতে যতগুলো বাদামের খোসা ছিল সব এখানে ড্যাডের মুখের উপরে ফেলে দেয়। ড্যাড অনেক রেগে যায় আর এখানে ন্যানি বলে যে, তুমি তো নিজে বুড়ো হয়েছো আর আমাকে অর্ডার দিতে এসেছো। ড্যাড আরো রেগে এখানে ন্যানিকে বলে যে, তুমি এখন আমার সাথে এরকম ভাবে কথা বলবে, পাগল হয়ে গিয়েছো? ন্যানি বলে, হ্যাঁ আমি পাগল হয়ে গিয়েছি, আরো বেশি করে হব। ড্যাড বলে, যদি এরকম করো তাহলে তোমার মমের কথা ভুলে যাও, আমি কিন্তু তোমার মমকে অনেক বাজেভাবে মেরে ফেলবো আর এইসব কিছু তোমার চোখের সামনে করবো। ন্যানি বলে, আপনার যা ইচ্ছা তা করতে পারেন, আমি আপনার কোনো কথাই শুনবো না, আর আপনি যদি এরকম কোনো কিছু করার চেষ্টাও করেন তাহলে আমি তো নিজেই আপনাকে টুকরো টুকরো করে ফেলবো। এরপরে ম্যাজিস্ট্রেটকে দেখানো হয় এখন অনেকটাই চিন্তিত রয়েছে। আসলে জং কং কখন কি করে বসে এটা তো ও কিছুতেই বুঝতে পারছে না, তাই ন্যানির ওপরে নজর রাখার জন্য অনেক বডিগার্ড রেখেছে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট ভিতরে আসে আর বলে, ম্যাজিস্ট্রেট খবর পেয়েছি, ন্যানের সাথে দেখা করার জন্য আজ তার ড্যাড এসেছে, আর আমি এটাও জানতে পেরেছি তার ড্যাডের অর্ডার অনুযায়ী সে একটি ডিফেন্স ম্যাপ আজ রাতে চুরি করবে। ম্যাজিস্ট্রেট বলে, তাহলে ওর উপর ভালো করে নজর রাখো আর আমিও কিছু ব্যবস্থা করব। এরপরে আমরা দেখতে পাই ডায়নাকে নিজের ফেস দেখছিল। তখনই ডায়নার একজন লোক ডায়নার কাছে এসে বলে, আমি অনেক বড় একটি খবর নিয়ে এসেছি। ডায়না বলে, তাড়াতাড়ি বলো। লোকটি বলে, জানতে পেরেছি আজ ন্যানি সে যাবে ডিফেন্স ম্যাপ চুরি করতে। ডায়না বলে, তুমি পাগল হয়েছো? ন্যানি এমনটি কেন করবে? কারণ ন্যানি ভালো করে জানে এটা শাস্তি কি হবে। এরপরে ন্যানির 9 প্রজন্ম এর শাস্তি পাবে। কিন্তু এখানে লোকটি বলে, এই খবর একদম পাক্কা আর আজ রাতে ন্যানি এই কাজটি করবে। ডায়না বলে, যদি এটা একদম সত্যি হয়ে থাকে তাহলে তো আমার জন্য অনেক ভালো হবে। অন্যদিকে জ্যান বলছিল ন্যানিকে, আপনার ড্যাড কি আপনাকে ভয় দেখেছে নাকি আপনাকে মারধর করেছে? আপনার বডি আমাকে দেখতে দিন। বাট এখানে বলে ন্যানি, এরকম কোনো কিছুই হয়নি আমার সাথে। তখনই ম্যাজিস্ট্রেট পাঠানো লোকটি ভিতরে চলে আসে আর বলে, ম্যাজিস্ট্রেট বলেছে আজ রাত সে আপনার সাথে কাটাতে চায়, তাই আপনি তাড়াতাড়ি আমার সাথে চলুন, আপনি অনেক বেশি লাকি। ন্যানি বলে, আমি লাকি না আনলাকি এটা ভালো করেই জানি। আর ম্যাজিস্ট্রেট
আমাকে এই কারণেই ডেকে পাঠিয়েছে যাতে করে আজ সারা রাত আমাকে অত্যাচার করতে পারে আর আমাকে বিভিন্নভাবে শাস্তি দেবে। কিন্তু এখানে মোটা লোকটি বলে, আপনি ভুল বুঝছেন, এরকম কোনো কিছুই হবে না, বরং ম্যাজিস্ট্রেট তো অনেক খুশি আপনার সাথে রাত কাটানোর জন্য। ন্যানি বলে, আমি একে মানাও করতে পারবো না, আর আমি এটাও ভালো করে বুঝতে পেরেছি আজ রাতে আমার কপালে কি রয়েছে। লোকটি চলে যাওয়ার পর এখানে জ্যান একটি বুক বের করে দেয় ন্যানিকে, বলে আপনি এই বুকটি পড়ে দেখুন। ন্যানি বুক ওপেন করে দেখতে পায় এটা একটি নটি বুক, তাই নিচে ফেলে দেয়। আর জ্যানকে বলে, তুমি আমাকে এই বুকগুলো কেন দিয়েছো, এগুলো তুমি নিজেই পড়ো। এখানে জ্যান বলে, আপনি আজ রাতে ওখানে যাবেন, তাই আপনার এইসব কিছু সম্পর্কে জানা উচিত, আপনি এই বুকটি অবশ্যই পড়বেন। বাট এখানে বলে ন্যানি, আমার এই বুক পড়ার একদমই দরকার নেই, আমি পড়বো না। কিন্তু জ্যান বলে, আপনার প্রয়োজন রয়েছে, এটা রাখুন আর পড়বেন। তখন ন্যানি বাধ্য হয়ে বলে, ঠিক আছে তুমি রেখে দাও, আমি পরে পড়ে নেব। এরপরে রাতের সিন দেখানো হয় যেখানে ও ম্যাজিস্ট্রেট রুমের ভিতরে বসে রয়েছে, যেখানে দেখতে পায় ম্যাজিস্ট্রেট ওর দিকে একবারও ফিরে তাকাচ্ছে না, এখানে বুক পড়ছে। আর ন্যানি এখানে এরকম ভাবে বসে থাকতে থাকতে অনেক বেশি বোরিং হয়ে যাচ্ছিল। আসলে ম্যাজিস্ট্রেট ইচ্ছা করে এখানে বুক পড়ার অ্যাক্টিং করছে যাতে করে ন্যানি এরকম ভাবে বোরিং হয়ে যায়। আর ন্যানি তখন বিরক্ত হয়ে যেতে যেতে এক পর্যায়ে ও এখানে ঘুমিয়েই পড়ে। বুঝতে পেরেছে যে ওকে ম্যাজিস্ট্রেট একদমই পাত্তা দেবে না। ও ঘুমিয়ে পড়ার পর ম্যাজিস্ট্রেট এখানে দেখতে শুরু করে ন্যানিকে, আর দেখতে দেখতে নিজেও ঘুমিয়ে পড়ে। মাঝরাতে যখন ন্যানির ঘুম ভেঙে যায় তখন উঠে পড়ে, আর এরপরে ও চলে যায় ম্যাজিস্ট্রির সামনে, এখানে বলতে থাকে যে ম্যাজিস্ট্রি আপনি কি ঘুমিয়ে পড়েছেন। বুঝতে পারে ম্যাজিস্ট্রি ঘুমিয়ে পড়েছে, তাই বলে যে সময় হয়ে গিয়েছে আমার এখান থেকে চলে যাওয়ার। বাট ও চলে যাওয়ার পরে ম্যাজিস্ট্রি উঠে পড়ে, মানে এখানে শুধুমাত্র ঘুমানোর অ্যাক্টিং করছিল যাতে করে হাতে নাতে ধরতে পারে ন্যানিকে। এরপর আমরা ডায়নাকে দেখতে পাই, এখানে কুইনকে বলে, খবর রয়েছে আজ রাতে যাবে ন্যানি ডিফেন্স ম্যাপ চুরি করতে তার ড্যাডের কথা মতন। একটু পর ভিতরে একটি ছেলে আসে আর বলে, আমার মনে হয় ন্যানি ওটা চুরি করার জন্য চলে গিয়েছে। ম্যাজিস্ট্রি, কুইন, ডায়না তারা সবাই তো একসাথে ওই রুমের ভিতরে প্রবেশ করে, যেখানে তারা দেখতে পায় ন্যানি একটি বুক পড়ছিল। আর ন্যানি তখন ভয় পেয়ে যায় আর ওই বুক লুকাতে শুরু করে। ম্যাজিস্ট্রি বলে, তুমি কি পড়ছো আমাকে দেখাও। বাট ন্যানি কিছুতে এই বুকটি দেখাবে না কাউকে, কারণ ও এখানে যেটা পড়ছে এটা যদি বাকিরা জানতে পারে তাহলে তো ওর মান সম্মান কিছুই থাকবে না। আর এখানে ম্যাজিস্ট্রি ওকে জড়াজড়ি করছিল, আর এই কারণে ভুল করে এখানে তাদের দুজনের ভিতরে কিস হয়ে যায়। তখনই ভিতরে কুইন চলে আসে, ন্যানির উপরে চিৎকার করে। ন্যানি ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি করে নিজের পড়া ওই বুকটি আবারও লুকিয়ে ফেলে। আর এখানে সবাই মনে করছিল ন্যানি এখানে এসেছে ডিফেন্স ম্যাপ চুরি করার জন্য, তাই কুইন বলে, তুমি এখানে ডিফেন্স ম্যাপ চুরি করতে এসেছো। ডায়না বলে, আমরা সবাই জানি তুমি হাতে নাতে ধরা পড়েছো, তাহলে এখন আমাদেরকে ওই বুকটা দেখতে দাও। বাট ন্যানি বলে, আমি এটা কিছুতেই তোমাদেরকে দেবো না। তখন ডায়না চলে যায় ওই বুকটি কেড়ে নেওয়ার জন্য, আর এমনটি করার কারণে বুকটি তখন একদম আকাশে উড়ে যায় আর এরপরে কুইনের মুখের উপরে পড়ে। কুইনে যখন ওই বুকের ভিতরে দেখে তখন কুইনের গাল লাল হয়ে যায় আর কান দিয়ে ধোঁয়া বের হতে থাকে। এরপরে অন্য একজন কাঙ্কোবাইন এই বুকটি দেখতে আসে, আর এই কাঙ্কোবাইনেরই কুইনের মতন সেম অবস্থা হয়ে যায়। এই বুকের ভিতরে এমন সব চিত্র আর লেখা রয়েছে যেগুলো দেখার পর যে কারো অবস্থায় তাদের দুজনের মতন হবে। ডায়না বুকটি না দেখে চিৎকার করে বলে যে, দেখেছো এই বুকটি আসলে ওই ম্যাপ, যার কারণে এখানে কেউ কোনো কিছুই বলছে না। তখন এখানে ম্যাজিস্ট্রি বলে, এখানে তোমরা কেউ ভুল বুঝে নিও না, আসলে আমরা দুজনে এখানে এসেছিলাম ভালোভাবে গেম খেলার জন্য। আমার মনে হয়েছিল যে এখানে আমরা অনেক ভালো ভালো গেমগুলো খেলতে পারবো। তখন ন্যানি চিৎকার করে বলে যে, তুমি এখানে তাদেরকে ভুল ভাল কেন বোঝাচ্ছ, এরকম কোনো কিছুই না, আমরা এখানে কোনো গেম খেলতে আসিনি। ডায়না বলে, দাঁড়াও এবার আমি নিজেই দেখবো। আর ও যখন বুকটি ওপেন করে দেখে তখন দেখে যে এটা তো আসলে ডিফেন্স ম্যাপ না, তাই অবাক হয়ে যায় আর বলে, তুমি তাহলে এটা চুরি করনি। তখনই ন্যানি ওর দিকে এগিয়ে আসতে থাকে আর বলে, তোমার কি মনে হয় আমি একজন চোর। এইটা বলে ডায়নাকে অনেক বেশি থাপ্পড় মারতে শুরু করে দেয়। ডায়নার উপরে এখানে ম্যাজিস্ট্রিও রেগে যায়, আর কুইনও ডায়নার উপরে রেগে ডায়নাকে বলে, আজকের পর থেকে আর তুমি কখনোই আমার সাথে দেখা করতে আসবে না। সবাই এখান থেকে চলে যাওয়ার পর ম্যাজিস্ট্রি ওই বুকটি দেখতে যায়, আর ন্যানি তাড়াতাড়ি করে বুকটি কেড়ে নেওয়ার জন্য ম্যাজিস্ট্রির কাছে চলে যায় আর বুকটি কেড়ে নিয়ে বলে যে, এটা তুমি একদমই দেখবে না। ম্যাজিস্ট্রি ন্যানিকে টিস করে বলে, তাহলে তুমি আমার সাথে রাত কাটানোর জন্য এতটাই বেশি আগ্রহ নিয়েছিলে যে তুমি তাহলে এখন এইসব বুকগুলো পড়তে শুরু করেছো। তখন ন্যানি বলে, এরকম কোনো কিছুই না, আমি কিছু ইউনিক দেখতে পেয়েছিলাম, আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে, তাই আমি শুধু এখানে পড়তে এসেছি। এইসব কিছু শোনার পর ম্যাজিস্ট্রি বলে, তাহলে তোমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, তাহলে চলো এটা আমরা একটু করেও দেখি, তাহলে আরও বেশি ভালো হবে। তখন তো ন্যানি বলে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমার সাথে একদম এরকম কোনো কিছু করার চেষ্টাই করবে না। ম্যাজিস্ট্রি বলে, কেন এখন তুমি নিজেই ভয় পাচ্ছ আর আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছো।
তখন ন্যানি বলে যে ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। ম্যাজেস্টি বলে যে তুমি কোথায় ব্যথা পেয়েছো, আমাকে দেখাও। বাট ন্যানি তখন এখান থেকে উঠে পড়ে আর বলে আমি তো একদমই ব্যথাই পাইনি। এটা বলে ও এখান থেকে পালিয়ে যায়। ম্যাজেস্টি বলে যে পালানোর জন্য ভালো একটি উপায় খুঁজে বের করেছে। এরপরে ওখানে থাকা সব বুকস গুলো দেখে, এগুলো সব এলোমেলো অবস্থায় রয়েছে। তাই ম্যাজেস্টি মনে মনে বলে এটা মানে অবশ্যই এখানে ন্যানি এসেছিল ডিফেন্ট ম্যাপসটা চুরি করার জন্য, বাট এখানে সবাইকে ভুল বুঝিয়েছে। ন্যানি ওখান থেকে নিজের রুমে আসে, বেডের উপর একটি চিঠি দেখতে পায়। এটা ন্যানির ড্যাডি ন্যানির জন্য রেখেছে। ন্যানিকে এখানে তার মমের কথা মনে করিয়ে দিয়ে হুমকি দিয়েছে, বাট ন্যানি ওটা জ্বালিয়ে ফেলতে শুরু করে আর বলে যে তুমি আমাকে যতই ভয় দেখাও না কেন, আমি একদমই ভয় পাবো না। আজ না হয় কাল আমি তো আমার মমকে ওখান থেকে অবশ্যই বাঁচিয়ে নিয়ে আসবো। তখনই বুঝতে পারে ম্যাজিস্ট্রেট রুমের ভিতরে আসতে নিচ্ছে। তাড়াতাড়ি করে ওটা বিছানার উপরে বালিশ দিয়ে ঢেকে রাখে। এরপরে ম্যাজিস্ট্রেট ভিতরে আসে, বিছানায় বসতে চায়, বাট এখানে তাকে বসতে মানা করে দেয় ন্যানি। আর ও ম্যাজিস্ট্রেটের খাতিরদারি করতে শুরু করে, তাকে ড্রিঙ্ক করার অফার করে। বাট পেছনে দাঁড়িয়ে থেকে ম্যাজিস্ট্রেটকে মারার জন্য ও ঘুষি দিতে শুরু করে। ম্যাজিস্ট্রেট বলে তুমি কি করছো? ন্যানি বলে কিছুই না, আমি তো এখানে আপনার সেবা যত্ন করতে চাচ্ছি। এরপরে ও ম্যাজিস্ট্রেটকে নিচে মিডল ফিঙ্গার দেখায়। ম্যাজিস্ট্রেট বলে এটা দেখানোর মানে কি, তুমি কি বলতে চাচ্ছ? ন্যানি তখন ম্যাজিস্ট্রেটকে বলে এটা দেখানোর মানে আমি আপনার প্রশংসা করছি, আপনি অনেক ভালো আর অনেক বেশি কাইন্ড হার্টের একজন ম্যাজিস্ট্রি, আমার সাথে অনেক ভালো ব্যবহার করেন। ম্যাজিস্ট্রি বলে বাট আমার কাছে মনে হচ্ছে এই ফিঙ্গার দেখানো মানে ব্যাড কিছু। তখন বলে ন্যানি আপনি ভুল বুঝছেন, এটার মানে কোনো ব্যাড নয়, বরং এটার মানে আপনার অনেক বেশি প্রশংসা করা হয়েছে আর আপনি অনেক ভালো একজন মানুষ। ম্যাজিস্ট্রি বলে এই ব্যাপার, তাহলে আমিও তোমাকে আমার মিডল ফিঙ্গার দেখাচ্ছি, আমিও তোমার অনেক প্রশংসা করছি। এইসব কিছু দেখার পর ন্যানি তো আরো রেগে যায় ম্যাজিস্ট্রির ওপরে। ওর মনটা চাচ্ছিল এখানে ম্যাজিস্ট্রিকে মেরে ফেলতে, বাট এরকম কোনো কিছু করতেই পারবে না। আর এখানে ম্যাজিস্ট্রেট ইচ্ছা করে তো ওকে দিয়ে অনেক বেশি নিজের হাত পা টিপিয়ে নিয়েছিল, আর এখানে বাধ্য হয়ে ন্যানিকেও এমনটি করতে হয়। পরের সিনে ডায়নাকে দেখানো হয়। ডায়না এখন প্ল্যান তৈরি করছিল কিভাবে ও ন্যানিকে নিজের পথ থেকে সরিয়ে ফেলবে। ন্যানির জন্য একটি হেয়ার পিন রেডি করে, তবে এটাতে ও পয়জন লাগিয়ে দিয়েছে আর বলে ন্যানি এখন তুমি কিভাবে বাঁচবে, এই হেয়ার পিনটি তোমাকে মেরে ফেলবে আর আমি তো শুধুমাত্র ম্যাজিস্ট্রির ওয়াইফ হয়ে যাব। পরের সিনে আমরা দেখতে পাই ন্যানি, ম্যাজিস্ট্রি আর বাকি কাঙ্কোবাইনদেরকে, তারা এখানে ডান্স এনজয় করছিল। বাট এখানে ম্যাজিস্ট্রির মাথায় অনেক বেশি পেন হতে থাকে, যেখানে কিনা ন্যানি এনজয় করছিল এই সিনটি। তখন ম্যাজিস্ট্রেটের কাছে সিস্টেম এসে বলে নিজের কাছে এখানে তুমি ন্যানিকে নিয়ে আসো, তাহলে তোমার এইটা ঠিক হয়ে যাবে। এই জন্য ম্যাজিস্ট্রেট এখানে ন্যানিকে ডাকতে শুরু করে, বাট ন্যানি একদমই শুনছিল না। তাই চিৎকার করে ন্যানিকে নিজের কাছে আসতে বলে। ন্যানি তখন ভয় পেয়ে যায় আর বলে এখানে তো বাকিরাও রয়েছে, তাহলে আমাকেই কেন ডাকছেন? আর আমি তো অনেক বেশি নিচু পদে রয়েছি, আমার কোনো অধিকারই নেই ওখানে যাওয়ার, আপনি অন্য বাকি কাঙ্কোবাইনদেরকে নিজের কাছে নিয়ে যান। বাট এখানে ম্যাজিস্ট্রেট বলে যে তুমি আসবে। তখনই অন্য আরেকজন কাঙ্কোবাইন এসে ন্যানিকে বলে ম্যাজিস্ট্রেট তোমাকে এত করে বলছে, তাহলে তুমি ওখানে চলে যাও। ন্যানি এরপরে ম্যাজিস্ট্রেটের কাছে আসে, ইচ্ছা করে ম্যাজিস্ট্রেট ওকে নিজের আরো বেশি কাছে নিয়ে আসে। বাকি কাঙ্কোবাইনরা ওর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন ন্যানি মনে মনে বলে প্রথমে তো আমি শুধুমাত্র ডায়নার শত্রু ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ম্যাজিস্ট্রির এরকম ব্যবহারের জন্য আমি এখন পুরো প্যালেসেরই শত্রু হয়ে যাব, আর কাঙ্কোবাইনরা আমাকে একদমই ছেড়ে দেবে না। এখানে তো ম্যাজিস্ট্রি উল্টো ন্যানির এরকম পরিস্থিতির মজা নিতে শুরু করে। ম্যাজিস্ট্রি বলে তাকে ড্রিঙ্ক দেওয়ার জন্য। একটি ছেলে তখন ম্যাজিস্ট্রির জন্য এখানে ড্রিঙ্কে নিয়ে আসে আর ম্যাজিস্ট্রিকে এটা খেতে বলে। এইসব কিছুতে এখানে মেন কাঙ্কোবাইনের অনেক বেশি জেলাস ফিল হয়, আর এখানে ম্যাজিস্ট্রি প্রথমে নিজে ড্রিঙ্ক করে নেয়। এরপরে যখন ন্যানি ড্রিঙ্ক করতে নেবে, সিস্টেম এখানে ম্যাজিস্ট্রিকে বলে এটার ভিতরে পয়জন রয়েছে। যা শোনার পর ম্যাজিস্ট্রির সাথে সাথে ওই কাপটি নিচে ফেলে দেয় আর বলে এর ভিতরে পয়জন কে মিশিয়েছে, তাকে এখানে ধরে নিয়ে আসো। আর ওই ছেলেটিকে এখানে ধরে ফেলা হয়, জিজ্ঞাসা করা হয় তোমাকে এমনটি করতে কে বলেছে। ছেলেটি এখানে বলে আমাকে মেন কাঙ্কোবাইন এমনটি করতে বলেছে। তখন মেন কাঙ্কোবাইন উঠে বলে আমি এই ছেলেটিকে চিনিও না, আর ওকে এরকম কাজ করার অর্ডারও দেয়নি, এখানে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তখনই ন্যানি ছেলেটির হাতে একটি হেয়ার পিন দেখতে পায়, জিজ্ঞাসা করে এই হেয়ার পিনটি আসলে কার। ম্যাজিস্ট্রি বলে এটা তো ডায়নার হেয়ার পিন। ছেলেটি তখন বলে ডায়না এইসব সম্পর্কে কোনো কিছু জানে না, ওর কোনো দোষ নেই, যা করেছে আমি করেছি। ম্যাজিস্ট্রি বলে ডায়নাকে এখানে নিয়ে আসো। তখনই ভিতরে একটি ছেলে আসে আর বলে ডায়না সুসাইড করে নিয়েছে, আর ওর আশেপাশে কিছু একটা লেখা রয়েছে। তারা সবাই ডায়নাকে দেখতে আসে, যেখানে মেন কাঙ্কোবাইন বলে আমার তো মনে হচ্ছে ন্যানি ডায়নাকে মেরে ফেলেছে, ডায়না নিজে এখানে লিখে রেখেছে। ন্যানি বলে কি প্রমাণ রয়েছে যে আমি ডায়নাকে মেরেছি, এই দেখো আমার হাত চেক করো। কাঙ্কোবাইন বলে তোমার হাত চেক করে আমরা কি করব, এতে কি রয়েছে? ন্যানি বলে
যদি আমি ওকে মেরে ফেলতাম তাহলে আমার হাত এত বেশি সফট আর সুন্দর থাকতো না। হতে পারে কেউ এখানে ইচ্ছা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, ডায়নাকে অন্য কেউ মেরেছে আর সব দোষগুলো আমার উপরে দিতে চাচ্ছে। তাই এখানে প্রথমে আমরা সবকিছু তদন্ত করব। কাঙ্কবাইন বলে, আমরা কেন তোমার কথা বিশ্বাস করব? ম্যাজেস্টি বলে, এখানে ভালোভাবে খোঁজ নিতে শুরু করো। আর নিচে কিছু ব্লাড দিয়ে ওয়াটার দেখতে পায়, ওগুলো মেশাতে শুরু করে। এখানে ন্যানি দেখতে পায় ম্যাজেস্টি ওকে পুরোপুরিভাবে সাপোর্ট করার জন্য এমনটি করছে। ন্যানি এরপরে ভাবে ডায়নাকে কে মারতে পারে। তখন ন্যানি একটি চিঠি দেখতে পায়, ওর ড্যাড পাঠিয়েছে, বলেছে হয়তো তোমার মমকে মারা যেতে দেখবে, নয়তো তুমি আমাকে ডিফেন্ট ম্যাপে চুরি করে তাড়াতাড়ি আমার কাছে দেবে। ন্যানি এতে একদমই ভয় পায় না। পরের দিনই চলে আসে ন্যানির ড্যাড ন্যানির সাথে দেখা করতে, যেখানে ন্যানিকে বলেন যে তুমি তাড়াতাড়ি আমাকে ডিফেন্ট ম্যাপে দাও, তোমাকে কতবার বলবো। ন্যানি বলে, আমি আপনাকে ওটা দেবো, তবে আপনি এর জন্য আমার সাথে ভালোভাবে ব্যবহার করবেন। ড্যাড বলে, তোমার সাথে আমি ভালোভাবে কথা বলবো, ঠিক আছে আমার মেয়ে, আমাকে তুমি ওই ডিফেন্ট ম্যাপটা তাড়াতাড়ি দিয়ে দাও। ন্যানি বলে, এরকম ভাবে বললে চলবে না। তো ড্যাড ওর সামনে দুটো হাত জোর করে বলছিল, এখন তো দিয়ে দাও। ন্যানি বলে, ভালোভাবে বলেছেন, এতে চলবে, ঠিক আছে আমি আপনাকে ওটা দেবো, তবে এর জন্য প্রথমে আপনি আমার মমকে এখানে নিয়ে আসবেন। ড্যাড বলে যে তোমার মমকে তো আমি এখানে নিয়েই আসতে পারবো না, ও তো আমার কাছে কিছুই না, ওকে আমি শুধু শুধু এখানে কেন নিয়ে আসবো। তখনই গার্ডরা এসে এখানে ড্যাডকেই ধরে নেয়। আর নানি বলে, আপনি তো ড্যাড হওয়ার যোগ্যই না, আর আপনার সাহস কিভাবে হয় আমার মমকে মারধর করেন, এখন তো আমি আপনাকে এখানে মারধর করব। এটা বলে ও তখন ড্যাডকে নিজেই অনেক মারধর করে। ড্যাড বলে, তুমি আমার সাথে এমনটি কিভাবে করছো, আমি তোমার মমকে ছাড়বো না। নানি বলে, আমি তো আমার মমকেও বাঁচিয়ে নেব আর আপনাকেও শাস্তি দেব। অন্যদিকে ম্যাজিস্ট্রির কাছেও খবর চলে যায় যে জংকংকে আজ তার মেয়ে অনেক বাজেভাবে মারধর করেছে। ম্যাজিস্ট্রি বলে, ম্যাজিস্ট্রি বলে, আমি ভাবতেও পারিনি যে ন্যানি আমার জন্য এত বড় একটি কাজ করবে। এরপরে সিস্টেম ওকে কোনো কিছু বলে, আমরা ন্যানিকে দেখতে পাই খাবার খেতে বসেছে। তখনই ওর সাথে ম্যাজিস্ট্রি দেখা করতে আসে। ন্যানি বলে যে এখন কেন ভিতরে আছে, ওকে বলো আমি খাবার খাচ্ছি। বাট এখানে ম্যাজিস্ট্রি ভিতরে চলে আসে আর বলে যে দেখো আমি তোমার জন্য নিজের হাতে কুকিং করেছি আর তুমি এই খাবারগুলো টেস্ট করবে, দেন আমাকে বলবে কেমন হয়েছে খেতে। ন্যানি তো খাবারগুলো দেখার পরে বলে, আমি একদমই এই খাবারগুলো খাবো না। ম্যাজিস্ট্রি বলে, কেন খাবে না, আমি নিজের হাতে তোমার জন্য এসব কুকিং করেছি, তোমাকে খেতেই হবে। ন্যানি মনে মনে বলে হয়তো এখানে পয়জন মিশিয়েছে, তাই কান্না করে বলে, ম্যাজিস্ট্রি আপনি আমার জীবন বাঁচিয়ে দিন, প্লিজ আমাকে পয়জন খাওয়াবেন না। ম্যাজিস্ট্রি রেগে বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে পয়জন খেতে দেবো? ঠিক আছে তাহলে আমার লোক প্রথমে এই খাবারটি টেস্ট করবে। মোটা ছেলেটি এখানে ভয়ে ভয়ে খাবার টেস্ট করে আর বলে, খাবারটি আসলে অনেক বেশি টেস্টি হয়েছে, আমার অনেক ভালো লেগেছে। বাট ইশারা করে ন্যানিকে বলছিল আপনি একদমই খাবেন না, তাই ন্যানি খাবার খেতে চায় না। ম্যাজিস্ট্রি বলে, ঠিক আছে তাহলে আমি নিজেই চেক করছি। আর ও যখন নিজের কুকিং করা খাবারটি এখানে মুখে দেয় তখন আর গিলতেই পারছিল না, ওর বমিটিং আসতে থাকে। বাট এখানে মনে মনে বলে, আমি যদি এখানে ন্যানি সামনে ভমিটিং করে দিই তাহলে ন্যানি আর এই খাবারটি টেস্ট করবে না, দেন সিস্টেমের মাধ্যমে আমার পয়েন্টও বাড়বে না। তাই ন্যানিকে বলে, হাত জোর করছি এবার তো তুমি এই খাবারটি খেয়ে নাও। ন্যানি বলে, কিছুতেই না, আমি এই খাবার কিছুতেই খাবো না। ম্যাজিস্ট্রি ওকে নিজের হাতে খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করে, বাট ন্যানি ফেলে দেয়। ম্যাজিস্ট্রি এবার রেগে যায় আর নিজের বানানো খাবারটি মুখের ভিতরে নেয় আর জোর করে এখানে কিস করেন ন্যানিকে। এরকম ভাবে ন্যানিকে ও খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করে। তখনই আমরা ম্যাজিস্ট্রির ব্রাদারকে দেখতে পাই বাহিরে আসে। আর এদিকে তো ন্যানি চিৎকার করে বলে, তোমার সাহস কিভাবে হয়, তুমি আমাকে জোর করে কিস করেছো, এটা কিভাবে করতে পারো। দুজনকে তখন বের করে দেয়। বাইরে ব্রাদার বলে যে ব্রাদার ভিতরে কি হয়েছে, আমি তো আপনার সাথে কথা বলতে এসেছিলাম। তখনই ন্যানি ওর রান্না করা ফিশ দিয়ে বলে যে তোমার সাথে তোমার এই বাজে খাবারটি ওই সাথে করে নিয়ে যাও আর এখানে কখনোই আসবে না। তখন ব্রাদার ভয় পেয়ে যায়, বলে ঠিক আছে ব্রাদার, আমি তাহলে আপনার সাথে পরে দেখা করে নেব। যাই হোক এখানে তো ম্যাজিস্ট্রি নিজের টাস্ক কমপ্লিট করতে পেরেছিল, তাই অনেক খুশি হয়ে যায় আর বলে ন্যানিকে এখন পরিষ্কার, তাই বলে ন্যানিকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করো। মোটা ছেলেটি বলে যে ন্যানি তো আপনাকে থাপ্পড় মেরেছে আর আপনি কিনা ওকে পুরস্কার দিতে চাচ্ছেন। ম্যাজিস্ট্রি বলে, হ্যাঁ দাও, আমি বলছি এই কারণে। এরপরে অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রির সাথে দেখা করতে আসে। আসলে ম্যাজিস্ট্রি এখন অনেক বেশি গার্ড বাড়িয়ে দিয়েছে আর সব জায়গাতেই এখন দ্বিগুণ গার্ড রেখেছে যাতে করে শত্রুদেরকে একদম ধরতে পারেন। তখনই এখানে সিস্টেম বলে ম্যাজিস্ট্রিকে, এবার তোমার টাস্ক হচ্ছে তুমি ন্যানিকে কিস করবে। এটা শোনার পর ম্যাজিস্ট্রি চিৎকার করে বলে, আমি এরকম কখনোই করব না। সিস্টেম বলেন, যদি তুমি তোমার শত্রুকে খুব সহজেই চিনতে চাও আর ওদেরকে ধরতে চাও তাহলে তুমি এটা করার পর খুব সহজেই তাদেরকে চিনতে পারবে। এটা শোনার পর ম্যাজিস্ট্রি বলে, ঠিক আছে তাহলে তো আমি রাজি রয়েছি। পরের দিন ন্যানির মমকে ন্যানির ড্যাডি নিয়ে আসে আর এখানে অনেক মারধর করেছে ন্যানির মমকে। ন্যানি এসব কিছু দেখার পর রেগে বলে, আপনার সাহস কিভাবে হয় আমার মমকে এত বেশি মারধর করার।
ড্যাড বলে, "কি করব? তোমার মমকে দেখার পরই আমার ইচ্ছা করে ওকে অনেক বেশি মারধর করতে। আর দেখো এই কারণেই মারধর করেছি। এখন তুমি আমাকে ডিফেন্ট ম্যাপ দিয়ে দাও।" তো এখানে ন্যানি তার ড্যাডকে ডিফেন্ট ম্যাপ দেয়। যেটা পেয়ে ড্যাড খুশি হয়ে চলে যায়। আর এরপরে একজন ডক্টরকে নিয়ে আসে তার মমকে চেকআপ করার জন্য। এখানে ডক্টর বলে, "আপনার মমকে এক ধরনের পয়জন দেওয়া হয়েছে। আর তাকে যদি বাঁচাতে চান তাহলে আপনার হাতে খুব কম সময় রয়েছে। একটি মেডিসিন খুঁজে বের করুন।" এরপরে মম বলে ন্যানিকে, "তোমার এরকম কোনো কিছু করার দরকার নেই। আমি যদি মারাই যাই এতে কারো কোনো কিছু যায় আসবে না। আর তুমি তো তোমার ড্যাডকে ডিফেন্স ম্যাপ দিয়েছো। আজ না হয় কাল তুমি ধরা পড়ে যাবে।" ন্যানি বলে, "আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি ড্যাডকে নকল একটি ডিফেন্স ম্যাপে দিয়েছি। তাই আমি যদি ধরা পড়েও যাই এরপরেও আমি মারা যাব না।" অন্যদিকে ম্যাজেস্টি এই খবর পেয়ে যায়। ন্যানি তার ড্যাডকে একটি নকল ডিফেন্স ম্যাপ দিয়েছে। ম্যাজেস্টি বলে, এর মানে ওই দিন আসলে ও শুধুমাত্র ডিফেন্স ম্যাপসটা দেখেছে আর এরপরে ভুলভালের মতন করে একটি দৃশ্য দাগিয়ে ওটা তার ড্যাডকে দিয়েছে। পরের দিন ন্যানি দেখতে পায় একটি কিউটি বিড়াল গাছের সাথে আটকা পড়েছে। আর ন্যানি বিড়ালটিকে সাহায্য করার জন্য গাছে উঠে পড়ে, বাট হঠাৎ করেই ওর পাটা স্লিপ কেটে যায়। তখন এখানে সেকেন্ড প্রিন্স ওকে দেখার পর অবাক হয়ে যায়, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আর ন্যানি তো সেকেন্ড প্রিন্সকে চিনতে পারে। সেকেন্ড প্রিন্স বলে, "আপনি ঠিক আছেন?" ন্যানি বলে, "হ্যাঁ।" আর তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপরে সেকেন্ড প্রিন্সকে জিজ্ঞাসা করে, "আপনি কি আমাকে এক ধরনের মেডিসিনের সন্ধান দিতে পারবেন?" এতে সেকেন্ড প্রিন্স বলে, "হ্যাঁ, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব।" তারা দুজনে তখন ওই মেডিসিন নিয়ে এখানে একে অপরের সাথে কথা বলছিল। তখনই ম্যাজেস্টি এখানে আসে আর ন্যানিকে নিজের কাছে টেনে নিয়ে বলে, "তোমরা দুজনে এখানে কি করছো? আর তোমরা একে অপরের হাত ধরে কেন কথা বলছো?" তখন আবার এখানে সেকেন্ড প্রিন্স সরি বলে, "ব্রাদার, আমার ভুল হয়েছে।" এটা বলে ও তো চলে যায়। কিন্তু ন্যানি এখানে ম্যাজেস্টির ওপরে চিৎকার করে বলে যে, "তুমি আমাকে এরকমভাবে কেন ধরে রয়েছো? আর আমরা তো একে অপরের হাত ধরেও কথা বলছিলাম না।" ম্যাজেস্টি বলে, "তুমি দিন দুপুরে এইসব কিছু কি শুরু করে দিয়েছো? একজন কাঙ্কবাইনের এইসব কিছু একদমই মানায় না।" ন্যানি বলে, "বাট আমার মানায়, আমি অবশ্যই করবো। আর আপনার যদি এইসব কিছু সহ্য না হয় তাহলে আমাকে এক্ষুনি মেরে ফেলুন, আমাকে এক্ষুনি মেরে ফেলুন।" বাট এখানে ম্যাজেস্টি ওকে মানে বাট ম্যাজেস্টি তো ওকে মেরে ফেলে আর ওয়ার্ডও উচ্চারণ করে না। এরপরে আমরা তাদের দুজনকে একসাথে দেখতে পাই। ক্যাটটিকে দেখার পর বুঝতে পারলাম কেউ একজন ইচ্ছা করে এর পা ভেঙে দিয়েছে, হয়তো কোনো ট্র্যাপ তৈরি করতে চাচ্ছিল। ম্যাজেস্টি বলে, "হ্যাঁ, বুঝতে পেরেছি।" আর এরপরে তো ক্যাটটির অনেক বেশি কেয়ার করছিল ন্যানি। তখন ম্যাজেস্টি এক নজরে শুধু ওকেই দেখতে থাকে। একটু পরে ন্যানি বলে যে, "দেখুন ম্যাজেস্টি, আমি এর পাটা ঠিক করে দিয়েছি।" ম্যাজেস্টি আস্তে আস্তে ন্যানির উপরে দুর্বল হয়ে যাচ্ছিল। তখন এখানে সিস্টেম বলে, "তুমি এখন নানিকে নিয়ে ঘুরতে যাও। যদি এমনটি করো তাহলে তোমার পয়েন্ট আরও বেশি বেড়ে যাবে।" তাই তো ও নানিকে নিয়ে পরে চলে আসে বাজারে, যেখানে নানির ক্যান্ডি অনেক বেশি ভালো লাগে। তাই তো ও ম্যাজেস্টিকে বলে, "আমি এই ক্যান্ডিগুলো খেতে চাই।" বাট এখানে ক্যান্ডি যে বিক্রি করছিল তার সাথে ঝামেলা শুরু হয়ে যায়। তাই তো গার্ড ওকে ধরে নিয়ে চলে যায়। আর এখানে ম্যাজেস্টি তখন পুরো ক্যান্ডির দোকানটায় হাতে তুলে দেয় ন্যানির, বলে, "তোমার এখন যেটা খাওয়ার ইচ্ছে তুমি এখান থেকে নিয়ে খেতে পারো।" ন্যানি অনেক খুশি হয়। এরপরে ন্যানির একটি হেয়ার পিন অনেক পছন্দ হয়ে যায়। ম্যাজেস্টি ওকে হেয়ার পিনটাও কিনে দেয়। তখন ন্যানি খুশি হয়ে এখানে ম্যাজেস্টিকে বলে, "আপনি আমাকে তাহলে এখন পিঙ্কি প্রমিস করুন।" ম্যাজেস্টি বলে, "এটা আবার কিরকম প্রমিস?" ন্যানি বলে, "এই প্রমিসের মানে আমরা দুজনে কখনো একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যাব না।" ম্যাজেস্টি বলে, "এটা আমি একদমই করবো না।" এটা শোনার পর ন্যানি তখন হাসতে শুরু করে। পরে তারা দুজনে একটি দোকানের ভিতরে চলে আসে আর এখানে তো অনেক খুশি হয়ে তারা খাবার খেতে বসে। তবে সিস্টেমের মাধ্যমে এখানে ম্যাজেস্টি জানতে পারে এখানে তাদের কিছু শত্রু রয়েছে যারা কিনা যে কোনো সময় তাদের উপরে অ্যাটাক করতে পারে। আর এরপরে তো ন্যানি বলছিল, "তুমি একা কি কি বিড়বিড় করছো?" তখন ম্যাজেস্টি চপস্টিক দিয়ে ওর মুখটাই বন্ধ করে দেয়। একটু পরে যখন আবার ন্যানি এখানে অয়েন খেতে নেয় তখন সিস্টেম জানে এর ভিতরে পয়জন রয়েছে, তাই ওকে খেতে দিও না। ম্যাজেস্টি ওকে তাড়াতাড়ি বাধা দেয়। আর তখনই এখানে তাদের শত্রুরাও চলে আসে, অ্যাটাক করতে নেয়। আর ম্যাজেস্টি একাই ওদের সাথে ফাইট শুরু করে দেয়। ন্যানি তো ভয় পেয়ে যায় আর বলে, "আমরা এখানে ফেঁসে গিয়েছি।" ম্যাজেস্টি বলে, "ভয় পেও না।" আর এরপর জিজ্ঞাসা করে যে ওদেরকে কে পাঠিয়েছে। গান বলে, "ওরা সবাই মারা গিয়েছে, তবে ওদের বডিতে একটি ট্যাটু রয়েছে আর মনে হয় ওদেরকে জংকং এখানে পাঠিয়েছে।" এই ট্যাটু দেখার পর ন্যানি বলে মনে মনে, "জংকং অবশ্যই ম্যাজেস্টিকে মারতে চায়, তবে আমার মনে হয় না এদেরকে জংকং পাঠিয়েছে। অন্য কেউ এর পিছনে রয়েছে যে কিনা সামনে আসতে চায় না। আর ম্যাজেস্টি তার সম্পর্কে জানে না।" ম্যাজেস্টি ওখান থেকে বাইরে নিয়ে আসে ন্যানিকে আর গলা চেপে ধরে বলে যে, "তুমি তোমার ড্যাডের সাথেই থাকো। তোমার ড্যাড এরকম প্ল্যান তৈরি করেছে আর তুমি আমাকে কেন বলোনি? তুমি কি তোমার ড্যাডের সাথে রয়েছো?" এখানে ন্যানি বলে, "আমার গলা ছেড়ে দাও, নয়তো আমি মারাই যাব।" অনেক কষ্ট করে নিজের গলা ছাড়িয়ে নিতে পারে আর বলে, "এরকমভাবে কেউ কারো গলা ধরে? আমি তো এক্ষুনি মারা যেতাম।" ম্যাজেস্টি বলে, "আমি তোমাকে মেরেই ফেলবো যদি তুমি আমাকে কোনো কিছু না বলো।" নানি বলে, "হ্যাঁ, এক্ষুনি মেরে ফেলো। আমি তো তোমাকে সবসময় বলি আমাকে মেরে ফেলতে, আমার কোনো কিছু যায় আসে না।"
এরপরে তারা দুজনে একসাথে আবার ফিরে যাচ্ছিল, যেখানে অনেক রেগে রয়েছে ন্যানি ম্যাজেস্টির ওপরে। ম্যাজেস্টি তখন ওর রাগ ভাঙানোর চেষ্টা করছিল। ন্যানি তখন বারবার বলে, আমার কাছ থেকে দূরে যাও। ম্যাজেস্টি আবারও নিজের পা ন্যানির পায়ের সাথে টাচ করায়। ন্যানি বলে যে দূরে যাও বললাম না। ম্যাজেস্টি বলে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। ওখানে তারা আমার ওদের উপরে নজর রাখছিল, তাই আমি এমনটি করেছি। ন্যানি বলে, এর মানে তো এমন নয় যে তুমি আমাকে সত্যি একদম মেরে ফেলবে, আমি তো ওখানে মারাই যেতাম। আর এখানে ন্যানির রাগ ভাঙানোর জন্য ম্যাজেস্টি ওকে কিস করে নেয়। ন্যানি এতে আরো বিরক্ত হয়ে যায়, বলে সরো সরো, তাড়াতাড়ি সরো, তুমি কত খারাপ। সিস্টেম বলে যে তোমার পয়েন্ট অনেক বেড়ে গিয়েছে, আর এরকম ভাবে তোমার 80 পয়েন্ট হয়েছে। ম্যাজেস্টি খুশি হয়ে যায় আর একের পর এক কিস করতে থাকে ন্যানিকে। ন্যানিকে বলে, তুমি এত বেশি ভালো কেন? তোমার জন্য আমার সবকিছু অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। ন্যানি তো এসব কিছুতে অনেক বিরক্ত হয়। তখনই দেখতে পাই ম্যাজেস্টির হাত থেকে ব্লাড পড়ছে। ম্যাজেস্টিকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি বুঝতে পারিনি যে তুমি আমার কারণে ব্যথা পাবে। ম্যাজেস্টি বলে, এই সব কিছু তোমার জন্য হয়নি। এরপর একটি পেনডেট এখানে ম্যাজেস্টি দেয় ন্যানিকে আর বলে, আমার যদি কখনো কোনো কিছু হয়ে যায় তাহলে এটা তুমি প্যালেসের সবাইকে দেখাবে, আর তখন তুমি পুরো প্যালেসের দায়িত্ব নিজের কাঁধে নিতে পারবে। ন্যানি বলে, এইসব কিছুর কোনো দরকার নেই। ম্যাজেস্টি বলে যে, আমি দিচ্ছি, এই কারণে রাখো। পরে আমরা ন্যানিকে তার বাড়িতে দেখতে পাই। এখানে ও নিজের দাসী মানে জানের কাছ থেকে জানতে পারে মনে হয় এইসব কিছুর পেছনে আসলে সেকেন্ড প্রিন্সের হাত রয়েছে। তখন বলে ন্যানি, আমার মনে মনে ওর ওপরই সন্দেহ হচ্ছিল, আর এখন তো আমি পুরোপুরিভাবে শিওর হয়ে গিয়েছি, এখন ওকে কিছু একটা করতে হবে। পরের দিন সেকেন্ড প্রিন্সের সাথে দেখা করতে আসে, যেখানে সেকেন্ড প্রিন্স ওকে মেডিসিন দেয়। আর ন্যানি বলে, অনেক বেশি ধন্যবাদ তোমাকে, তুমি আমার অনেক বড় একটি উপকার করেছো, এটা আমি কখনোই ভুলবো না। আর এখানে অনেক ভালো ব্যবহার করে সেকেন্ড প্রিন্সের সাথে। সেকেন্ড প্রিন্স মনে মনে বলে, সব মেয়েরাই একই, অনেক বেশি বোকা হয়, একটু কিনা তাদের সাহায্য করে দাও আর এরপরে দেখবে তারা তোমার একদম হাতের মুঠোয় চলে আসবে, আর নিজেদের সব কিছু হারিয়ে ফেলতেও একটুও চিন্তা ভাবনা করবে না। এখন এ তো আমার হাতের মুঠে চলে এসেছে। অন্যদিকে ম্যাজেস্টি ন্যানির মমকে ধরে নিয়ে এসেছে আর জিজ্ঞাসা করে ন্যানি কোথায়। একটু পরে ওখানে ন্যানি আসে, বলে আমার মমকে ছেড়ে দাও। ম্যাজেস্টি বলে, তুমি সেকেন্ড প্রিন্সের সাথে দেখা করতে গিয়েছিলে? ন্যানি বলে, হ্যাঁ, দেখা করতে গিয়েছিলাম। আর এখানে দুঃখের কথা বলতে শুরু করে, তুমি জানো আমার মমকে আমার ড্যাড কত বেশি মারধর করেছে, আর আমি আমার মমকে আমার ড্যাডের হাত থেকে বাঁচাতে চাই, আর সেকেন্ড প্রিন্সের কাছে আমি মেডিসিন নিয়ে আসতে গিয়েছিলাম। ম্যাজেস্টি বলে, এখন নিজের অ্যাক্টিং করা বন্ধ করো আর এখানে চলে আসো। এরপরে এখানে ন্যানি ম্যাজেস্টিকে বলে, আমার কেন জানি মনে হয় যে তোমার একটু তোমার ব্রাদারের ওপর নজর দেওয়া উচিত, কারণ ওকে আমার ঠিক মনে হচ্ছে না। আমি যখনই ওর সাথে দেখা করি আমার একদমই ভালো ফিল হয় না। তুমি ওর উপরে একটু নজর রাখো। এখানে ম্যাজেস্টি বলে, তোমার বুদ্ধি দেখছি অনেক বেশি। ন্যানি বলে, আমি তোমাকে কোনো ভুলভাল কথা বলছি না, আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। ম্যাজেস্টি বলে, হ্যাঁ, আমি পরে দেখে নেব, এখন তুমি এখান থেকে যাও। এরপরে ডক্টর চলে আসে। আসলে ন্যানি আগে ওই মেডিসিন চেক করতে চাচ্ছিল যে এর ভিতরে কোনো পয়জন রয়েছে কিনা। তো ডক্টর চেক করে বলে, এতে কোনো পয়জন নেই, আর এটাই হচ্ছে আসল মেডিসিন। তো খুশি খুশি এখানে মম ওই মেডিসিন খেয়ে নেয় আর একদমই সুস্থ হয়ে যায়। কিন্তু আসল বিপদ তো এখন শুরু হয়। এখানে জানি সে বলে ন্যানিকে, আপনাকে দেখা করার জন্য কুইন যেতে বলেছে। আর এখানে মম অনেক ভয় পাচ্ছিল, না জানি তার মেয়ের সাথে কি করে। বাট এখানে বলে ন্যানি যে আপনি একদমই ভয় পাবেন না, আমার কোনো কিছুই হবে না। আর নিজের দাসী মানে জানের সাথে মমকে এখান থেকে যেতে বলে। একটু পরে এখানে সেকেন্ড প্রিন্স আসে, ন্যানিকে বলে যে তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো, তোমাকে কুইন যেতে বলেছে। আর তুমি কি জানো কুইন অনেক বেশি রেগে রয়েছে ম্যাজিস্টের উপরে, হয়তো ম্যাজিস্ট্রিকে শাস্তি দেবে। এটা শোনার পর নানি ভয় পেয়ে যায় আর বলে, তাহলে আমি প্রথমে ম্যাজিস্ট্রির সাথে দেখা করব। বাট এখানে প্রিন্স বলে, না, তুমি আমার সাথে চলো। অন্যদিকে আমরা কাঙ্কোবাইন ফ্র্যাঙ্ককে দেখতে পাই আর কুইন, তারা দুজনে বলছিল এখন তো এই মেয়েটি আমাদের জালে ফেসে যাবে। তখনই তাদের সাথে দেখা করতে এখানে ন্যানি চলে আসে। তারা বলে ন্যানিকে, এখন তুমি কিছুতে এখান থেকে যেতে পারবে না, তোমাকে আমরা এখানে ফাঁসিয়ে ফেলেছি। অন্যদিকে আমরা ম্যাজিস্ট্রিকে দেখতে পাই। হঠাৎ করে তার প্যালেসের ভিতরে জং কং চলে আসে, বলে ম্যাজেস্টি এখন তোমার খেলা শেষ। বাট তখনই ওকে পেছন থেকে সেকেন্ড প্রিন্স আঘাত করে। এটা দেখার পর জং কং বলে যে তুমি আমাকে ধোঁকা দিয়েছো। সেকেন্ড প্রিন্স বলে, কারণ রাজ সিংহাসনে শুধুমাত্র একজনই বসতে পারে, আর তুমি কিভাবে ভাবলে যে আমি ওখানে তোমাকে বসতে দেবো? ওই জায়গাটি শুধুমাত্র আমার, তাই তোমাকে মরতে হবে। এরপরে বলে ম্যাজিস্ট্রেট মানে নিজের ব্রাদারকে, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, আমি শুধুমাত্র এই সব কিছু নিজের করতে চাই, তাই তোমার সাথে অ্যাক্টিং করেছি, যাতে করে আমি তোমাকে ফাঁসিয়ে পরে এইসব কিছু নিজের করে নিতে পারি। আমি এটাও জানি তুমি ন্যানিকে অনেক বেশি ভালোবাসো, ওর জন্য সব কিছু করতে পারো, তাই আমি ন্যানিকেও ফাঁসিয়ে দিয়েছি। এখন তুমি ন্যানিকে বাঁচানোর জন্য আমি তোমাকে যা করতে বলবো তাই করবো। তখন ম্যাজেস্টি বলে, তুমি কোন ন্যানির কথা বলছো? এই ন্যানির কথা বলছো? তখনই দেখানো হয় এখানে কুইন আর ফ্র্যাঙ্ক তাদেরকে ন্যানি তো ধরে নিয়ে এসেছে। ন্যানি বলে, হাই, তুমি কি আমার কথা বলছিলে?
ছেলে। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ন্যানি নিজের সাথে করে কিছু অস্ত্র নিয়ে গিয়েছিল আর ও বডিগার্ডদের উপরে অ্যাটাক করে, সবাইকে ওখানে মেরে ফেলে আর নিজের বডিগার্ড দিয়ে কুইন আর ফ্র্যাঙ্ককেও ধরিয়ে ফেলে। আর এখানে বলে যে আমি তো প্রথম থেকেই তোমার সব প্ল্যানগুলো বুঝতে পেরেছিলাম, আমিও শুধু তোমার সাথে একটু অ্যাক্টিং করছিলাম, তুমি যেরকমভাবে আমার সাথে ভালো সাজার অ্যাক্টিং করছিলে। এইসব কিছুতে অনেক রেগে যায় সেকেন্ড প্রিন্স, বলে আমি তোমাদের দুজনকে কিছুতেই ছাড়বো না, তোমাদেরকে মেরে ফেলবো। আর নিজের সৈনিকদেরকে বলে অ্যাটাক করো, বাট এর আগেই ম্যাজেস্টির সব সৈনিকরা ওদেরকে ঘিরে ফেলে। তখন সেকেন্ড প্রিন্স কি করবে বুঝতে পারে না, তার নিজেকেই নিজে শেষ করে ফেলে। এইটা দেখার পর ফ্র্যাঙ্ক কান্না শুরু করে আর বলে তুমি উঠে পড়ো প্লিজ। এদিকে কুইন নিজের ছেলেকে এরকম ভাবে শেষ হয়ে যেতে দেখে নিজেই অজ্ঞান হয়ে যায়। ম্যাজেস্টি বলে আমার মনে হয় এখন সবকিছু একদম ঠিক হয়েছে, বাট তখন এখানে ফ্র্যাঙ্ক অনেক রেগে উঠে পড়ে আর বলে ন্যানি আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এটি সরিয়ে নিয়ে ও ন্যানির ওপরে অ্যাটাক করতে চায়। আর এখানে ম্যাজেস্টি ন্যানিকে বাঁচানোর জন্য ওই আঘাত নিজের ওপরে নেয়, এখানে অনেক বাজেভাবে আহত হয়ে যায়। আর এখানে ন্যানিকে বলে আমাকে ক্ষমা করে দিও, মনে হয় না আমি বেঁচে থাকতে পারবো। ন্যানি অনেক বেশি কান্নাকাটি করে আর সাথে সাথে এখানে ডক্টরকে নিয়ে আসা হয়। ডক্টর বলে এটার আঘাত অনেক বেশি গভীরে রয়েছে আর এখন তো উনি অজ্ঞান অবস্থায় রয়েছে, যদি 20-15 দিনের ভিতরে ওনার জ্ঞান ফিরে না আসে তাহলে আমি কোনো কিছু বলতে পারবো না। এরপর থেকে ন্যানি প্রতিদিনই সব সময় শুধুমাত্র ম্যাজেস্টির খেয়াল রাখছিল, তার পাশে বসে থেকে কান্নাকাটি করে আর বলে যে তুই তাড়াতাড়ি তুমি উঠে পড়ো, আমি এরকম ভাবে সারা জীবন তোমার পাশেই থাকবো। তখনই ম্যাজেস্টির চোখ খোলে আর বলে সত্যি বলছো, সারা জীবন আমার পাশে থাকবে? ন্যানি খুশি হয়ে বলে হ্যাঁ, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। এখানে তারা দুজনেই অ্যাকসেপ্ট করে নেয়, তারা দুজনেই একে অপরকে অনেক বেশি ভালোবাসে আর সারা জীবন একসাথে থাকার প্রমিস করে। এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ফানি রোমান্টিক ড্রামাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর কে কিরকম এনজয় করেছে ওটাও বলে যাবে। তাহলে আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে আরো সুন্দর একটি ভিডিও নিয়ে। বাই বাই।